এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাচের পায়েস নামে এটা কিন্তু বেশ জনপ্রিয়। কিভাবে তৈরি করেছি চলুন দেখে ফেলি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণ সাবুদানা। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন হাফ কাপ সাবুদানাকে অল্প একটু পানি দিয়ে 2 থেকে 3 বার একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেক সময় এটাতে ময়লা থাকে। বেশ ভালো করে ধোয়ার পরে অল্প একটু পানি দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে ভিজিয়ে রাখবো। আর এমনভাবে পানি অ্যাড করছি যাতে পানি আর সাবুদানা সমান সমান থাকে। আর এদিকে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড তরল দুধ চুলায় বসিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে তারপর এটাকে কমিয়ে চুলার মধ্যে রেখে দিব। আর এদিকে 15-20 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আপনারা চাইলে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার আগে এর সাথে অ্যাড করছি অল্প একটু 1 চা চামচের মতো চিনি, আর দিব হাফ চা চামচের মতো গুঁড়ো দুধ। এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। তারপর এই 3টা উপকরণকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন পানিটা একটু কম অ্যাড করতে, এতে করে বল বানাতে সুবিধা হবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, দেখা যাবে বলটা গোল হবে না কিন্তু বল অবশ্যই হবে। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। হাতের মধ্যে বেশ ভালো করে ঘি মেখে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট বল তৈরি করব। বলগুলো অবশ্যই ছোট করে করতে হবে, কারণ যদি এটা বড় করে বল করেন তাহলে দেখা যাবে এটা রান্না করার পরে আরও বেশি বড় হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো আমি অল্প অল্প ছোট্ট ছোট্ট করে, আমারটা একটু পানি বেশি হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে একদম এক্স্যাক্টলি গোল হতে হবে এমন কোনো কথা নেই। হাতের মধ্যে একটা শেপ দিয়ে ঠিক এভাবে করে গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো বল একটা একটা করে বানিয়ে নিব। তো সবগুলো বল কিন্তু বানিয়ে ফেলেছি। এখন এই বলগুলোকে যে দুধটা ফুটিয়ে চুলাটাকে কমিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা আমি একটু তুলে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো কিন্তু অনেকটাই পরিমাণে বড় হয়ে গেছে আর উপরের দিকে উঠে গেছে। এটা আর এখন যতই নাড়বেন এটা আর ভেঙে যাবে না। এখন এর মধ্যে অ্যাড করছি চিনি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়েছি। মিষ্টি আপনারা বেশি খেলে বেশি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তার মধ্যে এখন একটু নেড়েচেড়ে নিয়ে অ্যাড করব গুঁড়ো দুধ, টেস্টটা একটু বাড়ানোর জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে এই পায়েসটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তারপরে এটাকে এখন নেড়ে চেড়ে যতটুকু পরিমাণ আপনি এইটার যে দুধের স্বাদটা সেটা রাখতে চান সেটুকু পরিমাণ করে এটাকে টেনে নেবেন। একটু বেশি করে টানালে হবে কি, যে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। তারপর এটাকে সার্ভ করে ফেলবো। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা করে ভালো করে তারপরে সার্ভ করতে। এই গরমের মধ্যে বেস্ট একটা ডেজার্ট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।